পরিস্থিতি আমরা কিন্তু ওয়েদার আলারা বাংলাদেশের আবহাওয়াবিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব তমুক দিন এটা হইব। আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার। আমরা কোরআন হাদিস দিয়া দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে যদি তওবা না করলাম। আরেকটা বলেই দিই, ঠিক না? যুবকরা দেখেন না, এক দলের সাথে সম্পর্ক করার জন্য সারা বৎসর অপেক্ষা করে যে 14 তারিখ কবে আসবে, সম্পর্কটা একটু নবায়ন কবে করা যাবে। মনে হয় বোঝেন না, বুড়া মানুষ তো করতে বুঝবেন, যারা বুঝার ওরা কিন্তু বুঝছে। তো মানুষ সম্পর্ককে পছন্দ করে, আর মানুষ সম্পর্কহীন থাকতে পারে না। একজন মানুষকে জেলখানা কেন বলে? এক জায়গায় আবদ্ধ, সম্পর্ক ছিন্ন, ঠিক না? এটার নামই তো জেলখানা। নাইলে কি রৌদ্রের ভিতরে চ্যাঙ্গুলা দিয়া রাখে নাকি? রাখে তো ঘরেই, ঠিক না? খাওয়ান তো 3 বেলা দেয়, ঠিক না? না দেয় না? দেয়। হ্যাঁ, ফ্রি খাওয়া, ফ্রি থাকা। তারপরে এটার জেলখানা কেন বলে? কেননা ওইখানে কোনো সম্পর্ক নাই। কি নাই? একা একই থাকতে হয়, ঠিক না? এই জন্যই তো এটার নাম জেলখানা। তো মানুষ সম্পর্ককে পছন্দ করে, কিন্তু আসল কথায় আসি, আফসোস বেশি। যেই সম্পর্কগুলো মানুষ পছন্দ করে আর যেটির পিছনে সারা দিন দৌড়াইতে থাকে। যুবকরা দেখবেন সম্পর্ক গড়ার জন্য সারা দিন চ্যাট করতে থাকে, দেখে কোনো মতে একটু পটাইতে পারেনি। এরকম আবার যুবতীরাও করে। পদস্থদের পিছনে কত মানুষ সারাদিন ঘুরতে থাকে যে দেখি ঘনিষ্ঠ কোনো সম্পর্ক করা যায় কি না। আর যদি সম্পর্ক হয়ে গেল তো 2-4টা ছবি তুইলা, ছবি তো বোঝেন কি, এটা জানি কি কয়, সেলফি, ঠিক না? 2-4টা সেলফি তুলা যদি পোস্টার ছেড়া দিতে পারি তাহলে মোটামুটি কিছু একটা কাম সাম হয়ে যাবে। তো মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না, আবার সম্পর্কের পিছে লালায়িত, ঠিক না? কিন্তু এই দুনিয়ায় আমি এটা বুঝাইতে চাইতেছি না, এটা দিয়ে আরেকটা বুঝাইতে চাইতেছি। মানুষ যদিও সম্পর্ক ছাড়া থাকতে পারে না, সম্পর্কহীন থাকতে পারে না, সম্পর্কের পিছে লালায়িত। ঝগড়া ফাসাদ যদি একটু হয়েও যায় তো জোড়াতালি দেওয়ার জন্য কত চেষ্টাই না হয়। মনে হয় বোঝেন না, ঠিক না? বিচার সাল্লিশ কত কিছু হয় না? কি দেওয়ার লেগা? জোড়া দেওয়ার জন্য, ঠিক না? মাঝে মাঝে হয় না? না হয় না? কোনটা বুঝছেন? স্বামী স্ত্রীর ঝগড়া হয় না মাঝে মাঝে? 2 ফ্যামিলির ঝগড়া হয়ে যায় না মাঝে মাঝে? তো জোড়াতালি দেওয়ার জন্য দৌড়ায় না? দৌড়ায় না? বোঝা গেল আমার কথা সত্য। মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না, আর সম্পর্ককে বহুত ভালোবাসে। এই জন্যই সম্পর্ক গড়ার জন্য মানুষ লালায়িত। কিন্তু যে সম্পর্কের কথা এতক্ষণ বললাম এটা ক্ষণস্থায়ী। এই জন্যই মরতে দেরি, এগুলা ছিন্ন হইতে দেরি হয় না। মরার সাথে সাথে এই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কবরস্থান যত কাছেই থাকুক, বাড়ির আঙ্গিনাই থাকুক,
কিন্তু বেশি সময় এরকম হয় যে দাঁড়ায়া 2 মিনিট মাথার কাছে দাঁড়ায়া বাবাকে কিছু কইরা নগদ নগদ ওই কবরে দেওয়ার সুযোগ খুব কমই হয়, খুব কমই হয়। আবারও বলতেছি, ভালো মতে শোনেন, কিন্তু কথা লম্বা হবে না, 8টার ভিতরে শেষ। মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না। সম্পর্ক গড়া বহুত ভালোবাসে, এই জন্যই মানুষ সম্পর্কের পিছে লালায়িত। কিন্তু এই সম্পর্ক যেগুলোর কথা বললাম, এটা মরতে দেরি, এই সম্পর্ক ছিন্ন হতে দেরি হবে না, মরার সাথে সাথে ছিন্ন। কবর পর্যন্ত হয়তো থাকতে পারে, কবর দেওয়া পর্যন্ত এই সম্পর্কের পরিচয় থাকবে। কবর দিতে দেরি, সম্পর্ক বলতে দেরি করবে না, বলতে দেরি করবে না। এটা চিরসত্য, চিরসত্য। কবর দিতে দেরি, বাঁকতে দেরি করবে না। কুরআন তো বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা তো কিয়ামতের চিত্র বলে উলামায়ে কেরাম। কেউ কারো হাতে ধরা দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো সম্পর্কের কথা উচ্চারণও করবে না। কিন্তু আমি তো দুনিয়ায় চিত্র দেখাইতেছি। কবর দিতে দেরি, ভাগতে দেরি করবে না। কয়েকদিন চাইতে দেরি, বলতে দেরি করবে না। একজনও কিন্তু এখানে নাই, দাড়ি পাকাও আছে, দাড়ি কাঁচাও আছে, একজনও নাই যে ডেলি সকালে সূর্য উঠার পরে মার নামে 1 টাকা, বাপের নামে 1 টাকা দান করার পরে দিন শুরু করে। এরকম একজনও এখানে নেই। এক বুড়াও নাই, এক জোয়ানও নাই। যদি সম্পর্ক থাকতো তাইলে ভাবতো যে মা বাবা যদি জীবিত থাকতো তাইলে মাসে কত খাইতো, কত খরচ হইতো। আমি তো ডেলি 2 জনের নামে 2 টাকা দিব, মাসে 60 টাকা দিব। তাইলে এই অভ্যাসটা করতো যে আমি ডেলি 1 টাকা তার নামে দান করব। তারপরে আমি দিন শুরু করব, কর্ম শুরু করব। এর আগে আমি শুরু করব না, 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 না। রাগ পেয়ে গেলেন মনে হয়, ঠিক না? কেউ নাই। অথচ বাপদাদার সম্পত্তি দিয়ে আপনি এই এলাকার জমিদার, চাই 1 কাঠা হোক, জমিদার তো। কি 1 কাঠার মালিক কি জমিদার না? কি জমিদার খালি ইশাখাই ছিল নাকি? যার কাছে 1 কাঠা আছে 100% সেও জমিদার, জমিনের মালিক, ঠিক না? কে বানায় দিয়ে গেছে? বাপ দাদা, ঠিক না? কিন্তু 1 টাকা তো দেন না। আচ্ছা বাদ দিলাম এটা, বলবেন এটাতে তো টাকা খরচ হয়, মাসে 60 টাকা চলে যাবে, ডেলি 2 টাকা দিলে। আচ্ছা টাকা বাদ দিলাম, প্রতিদিন মা বাবার নামে 2 রাকাত নফল নামাজ পড়েন, এর মতো একজন নেই। ওই শেষ মাথায় একজন আছে, হেও মনে আমার ওয়াজ শোনার পরে শুরু করছে। ডেলি তো 2 রাকাত মা বাবার জন্য পড়া দরকার নফল, তাইলে না বুঝতাম যে আপনি মা বাবাকে স্মরণ রাখছেন। দুনিয়ায় থাকতে আপনার কামাইয়ের দিকে মা বাবা যতটুকু তাকায় না ছিল, যতটুক না থাকতেন, যদি বেঁচে থাকতেন তা আপনার ডাল রুটি বাসস্থানের দিকে যতটুক তাকায় না থাকতেন, এর চেয়ে কোটি গুণ বেশি এই কবরওয়ালারা আপনজনের দিকে তাকায় আছে। এর চেয়ে কোটি গুণ, এটাও আমি কম বলছি, 1000 কোটি গুণ বেশি তাকায় আছে এরা। যে আমাদের আপনজনরা ডেলি আমাদেরকে কিছু কইরা দেয় কিনা, বলেন ওলামাদেরকে জিজ্ঞাসা করেন।
আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি? কোটি গুণ বেশি তাকায় আছে কবরওয়ালারা আপনজনের দিকে, ছেলে পেলের দিকে, মেয়ের দিকে, ভাই বেরাদরের দিকে, আত্মীয় স্বজনের দিকে, প্রতিবেশীর দিকে তাকায় আছে, যারা আমাদের জন্য ডেলি কিছু কইরা পাঠায় কিনা। কিন্তু 2 রাকাত নামাজ তো ডেলি পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম, সম্পর্ক করা যদিও ভালোবাসি, আর মানুষের সম্পর্ক স্বভাব, সম্পর্কহীন মানুষ বাস করতে পারে না। কিন্তু মরতে দেরি, এই সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু আমার আলোচনা এই সম্পর্ক নিয়েও না, আমার আলোচনা ওই সম্পর্ক নিয়ে যে কমসে কম মুসলমানের শিখা উচিত ছিল, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমান বানাইছেন। আপনি মুসলমান কার ইচ্ছায়? আপনার ইচ্ছায়? কার ইচ্ছায়? আরে বলেন না। আল্লাহ বলতে এত দ্বিধা করেন কেন? আল্লাহ বললে ক্ষতি হবে? আল্লাহ বললে আপনি 40 নেকি পাবেন। যতবার বলবেন 40, যতবার বলবেন 40, যতবার বলবেন 40, কমসে কম 40। না, আল্লাহ 4 অক্ষর। কয় অক্ষর? 4 অক্ষর হলো আল্লাহ। প্রত্যেক অক্ষরে 10 নেকি, 4 অক্ষরে কত? এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। আপনার কাছে তো 40টা আছে। উম্মতে মুহাম্মাদি 1 নেকি দিয়া জান্নাতে যাবে। দুনিয়া তাক লাইগা তাকায় থাকবে, বলবে আল্লাহ 1 নেকি দিয়া জান্নাত। আল্লাহ বলবে বন্ধুর উম্মত কি? উম্মতে মুহাম্মাদুর। আরে ভালো করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। আল্লাহ বললে কয় নেকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কয় নেকি? কয় নেকি হলো টোটাল? 160 নেকি। কোরআনে আছে মুহাম্মাদুর। বাহ, এই জন্যই তো 120 নেকি। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। আপনার কাছে আছে কয়টা? 100। এখন পাইলেন 40 আর 120 কত? 1 নেকি দিয়ে এই উম্মত জান্নাতে যাবে। এই জন্য আমি বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়ায় যদিও আমরা সম্পর্ক ছাড়া থাকতে পারি না, সম্পর্কের জন্য সদা সর্বদা লালায়িত থাকি, সম্পর্ক গড়াকে ভালোবাসি, সম্পর্কের পিছে দৌড়াইতে থাকি। কি সম্পর্কের পিছে? এখনো তো বয়স হইলে কি মাঝে মাঝে চেতা যান, ঠিক না? মনে হয় বুঝে না, রাগ হয়ে গেছে। বয়স হইলে কি এখনো তো মাঝে মাঝে চেতা যান, ঠিক না? এই তো হাত পাও দোয়ায় আবার মানায় লয়, ঠিক না? কি কন? আবার হে রাগ হইলে আপনি আবার হাত পাও দোয়ায় মানায় লই, ঠিক না? এটাই তো। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। কোনো সম্পর্কই থাকবে না। মরতে দেরি, সব সম্পর্ক শেষ। রু বাহির হইতে দেরি, নামটা পর্যন্ত চেঞ্জ করে দিবে, লাশ বলবে লাশ। অমুক না অমুকের জানাজা বলবে, অমুক না অমুকের, অমুকের, অমুক না অমুকের জানাজা, অমুক না অমুকের লাশ। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, যেই সম্পর্কটা চিরদিন থাকবে, আফসোস
মুসলমানের ঘরে তো জন্ম নিল, মানুষ তো আল্লাহর ইচ্ছায় হইল, মুসলমানের ঘরেও আল্লাহর ইচ্ছায় জন্ম নিল। উম্মতে মুহাম্মদী তো আল্লাহর কুদরতি হাতে চয়েজের মাধ্যমে হইল। আল্লাহ কিন্তু উম্মতে মুহাম্মদী আমাদেরকে নিজের কুদরতি হাতের কি বাছাইয়ের মাধ্যমে বানাইছেন। যদি কয় দলিল, আমি দলিল দিতেছি, হুয়া জতাবাকুম, কোরআনের এই শব্দ বলে আমাকে যে আল্লাহ আমাদেরকে নিজ কুদরতি হাতে বাছাই করার মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইছেন। তারপরে আমাদের মাথায় দ্বিতীয় একটা মুকুট, তাজ পরায়া দিছেন, তাজ মুকুট পরায়া দিছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই, সব তোমাদের নিচে, সব তোমাদের সব তোমাদের কতটুক নিচে এটা বললাম না, কিন্তু সব আমাদের এই উম্মত সবার উপরে। এই উম্মত সমস্ত উম্মতের রাজা রাজা রাজা, এই উম্মত সমস্ত উম্মতের কি রাজা। এই উম্মত আসবে বইলেই সব উম্মতের আসার সুযোগ হয়েছে, নাইলে এই উম্মত না আসলে কোনো উম্মত আসতো না। লেখালন এটা, এই উম্মত আসছে বিদায়ী সব উম্মতের আসার কিসে সুযোগ। এই উম্মত না আসলে, বলেন বাড়িতে যে আয়োজন হয় একজনের কারণেই তো হয়, কিন্তু খায় তো 500, খায় তো 1000, ঠিক না? আপনজন ছাড়া অন্যরাও তো খায়, ঠিক না? না খায় না? হ্যাঁ, চাকর বাকরও তো খায়, খায় না? সুইপার টুইপারও তো খায় না, খায় না? আমাদের কারণে অন্য উম্মত আসছে। এই উম্মতের চিন্তা করা উচিত ছিল যে আমার চির সম্পর্ক কোনটা, যেই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। এইখানে যদি থাকি তাও ছিন্ন হবে না, আমি যেইখানে থাকি এই সম্পর্ক আর কোনোদিন কি হবে না, ছিন্ন। আমি যেইখানে থাকি, দুনিয়ায় থাকি তো সম্পর্ক ছিন্ন হবে না, দুনিয়া ছেড়া দেই তো সম্পর্ক ছিন্ন হবে না। আমি যেইখানে থাকি সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। এই উম্মতের জানা দরকার ছিল এইটা, কিন্তু আফসোস উম্মত এটাই জানে না। সব সম্পর্ক জানে, পছন্দ করে, গড়ার জন্য লালায়িত থাকে। দেখেন না, আজকাল একটা প্রবাদ বাক্য আগে ছিল, আগে বলতো জাতের মেয়ে, আর এখন কি কয়, পয়সাওয়ালার মেয়ে ল্যাংরা হইলেও ভালো। সত্য না? টাকাওয়ালার মেয়ে ল্যাংরা হইল, পদস্থওয়ালার মেয়ে লুলা হইল, আর আগে কি বলতো, জাতের মেয়ে। এখন মানুষ সম্পর্ককে পছন্দ করে, কিন্তু এটা মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে। এটা আমার বুঝানোর জন্য এতক্ষণ বললাম, নাহলে এটা আমার বলার বিষয় না। আমার বলার বিষয় তো হলো মুমিন মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে যেই সম্পর্ক গড়লে চিরদিন থাকবে। যুবকও যদি গড়ে চিরদিন থাকবে, নারী গড়ে তো চিরদিন থাকবে, পুরুষ গড়ে তো চিরদিন থাকবে, গরিব গড়ে তো চিরদিন থাকবে, ধনী গড়ে তো চিরদিন থাকবে, রাজা গড়ে তো চিরদিন থাকবে, রাজা দিরাজ গড়ে তো চিরদিন থাকবে। আমার বুঝানোর বিষয় হলো ওই সম্পর্ক যেটা চিরদিন থাকবে,
ওইটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক অল্প কয়েক কথায় বুঝে আসো, নাইলে বড় ধোঁকার শিকার হয়ে যাব, বড় ধোঁকার। যদি সঠিক সম্পর্ক না বুঝলাম কার সাথে গড়া দরকার, যে সম্পর্ক চিরদিন থাকবে, ভালো মতে বিবেক দিয়া বোঝেন, কিন্তু নড়াচড়া ছাড়া নির্জুমতার সাথে মনোযোগ দিয়া বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনার জীবন আপনাকে ধোঁকা দিয়া দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে। শয়তান তো দিবেই, আপনার বিবেক আপনাকে ধোঁকা দিবে, আপনার বুদ্ধি আপনাকে ধোঁকা দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে, আপনার বিদ্যা আপনাকে ধোঁকা দিবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ধোঁকা দিবে, আপনার পরিবেশ আপনাকে ধোঁকা দিবে, আপনার সমাজ আপনাকে ধোঁকা দিবে, আপনার আপনজনরা আপনাকে ধোঁকা দিবে। শুধু কিয়ামতের দিন আপনি চিৎকার শুনতে পারবেন, শুধু চিৎকার কিয়ামতের দিন শুনবেন, কোনো কাজে দিবে না ওই দিন। এই জন্য একটা সূরাই আছে কোরআনের ভিতরে, আত-তাগাবুন, ইয়াউমাত তাগাবুন, কিয়ামতের একটা নাম আছে। ধোঁকার দিন প্রস্ফুটিত হবে, ধোঁকা ওই দিন প্রস্ফুটিত হয়ে চলে আসবে যে সব ধোঁকা ছিল। যদিও আজকে আল্লাহ ধ্বনি দিতেছেন, লা ইয়াগুররান্নাকুম, দেখো তোমাদেরকে যে কেউ ধোঁকা না দেয়, এই ধ্বনি কিন্তু ডেলি আল্লাহ কানে দিতেছেন, ধোঁকার শিকার হয়েও না। তাইলে ধোঁকার দিন, তুমি যেই দিন ধোঁকা সব খুলা যাবে, ওই দিন তুমি বড় আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্যই কিন্তু আমি বলতেছি বারবার, আজকে কিন্তু আমরা ধোঁকার শিকার হয়ে যাব যদি না বুঝি। বিবেক আমাকে ধোঁকা দিবে, বুদ্ধি আমাকে ধোঁকা দিবে, বিদ্যা আমাকে ধোঁকা দিবে, প্রত্যেকটা জিনিস আমাকে, আমার মন আমাকে ধোঁকা দিবে। এই জন্য ভালো মতে বোঝেন, যেই সম্পর্ক করা উচিত ছিল, ভালোবাসা উচিত ছিল, যেই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল, যেই সম্পর্কের পিছে 24 ঘন্টা দৌড়ানো দরকার ছিল, কার? যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিছেন। সেই সম্পর্ক হলো আল্লাহ আল্লাহর রসুলের সম্পর্ক। কিসের? আল্লাহর সম্পর্ক আর আল্লাহর রসুলের সাথে সম্পর্ক। এই দুই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল যুবকের, নারীর, পুরুষ, বৃদ্ধ, ছোট বড়, সবার লালায়িত হওয়া উচিত ছিল। ও মেরে দোস্ত, সুস্পষ্ট কথা, তারপরও বুঝি না কেন। একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তুই পদস্থ ব্যক্তির পিছনে দৌড়াস কেন সম্পর্ক করার জন্য, সে বলবে লোকটা পদস্থ, সম্পর্ক হইলে অনেক কাম ভাগায় নিতে পারবো। বলে না? বলে না? হ্যাঁ বলে। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, এই জন্যই তো দৌড়ায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তাহলে এটা কেন বুঝেন না? সব ভান্ডার আল্লাহর কাছে। আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে। সব ভান্ডার আমাদের কাছে। কয়দিন ধরে তো খালি আবহাওয়া অফিস বলতেছে টানা বৃষ্টি হইব, বৃষ্টি হইব। কি 2-3 দিন ধরে বৃষ্টির ফোঁটা দেখতেছেন নাকি? আজকে 3-4 দিন ধরে তো মিডিয়া বলতেছে টানা বৃষ্টি হবে, ঠিক না? মেঘ আসে, আইসা কয় আসমু, আবার টাটা দিয়া চলে যায়, ঠিক না? এদিক দিয়া মিডিয়ারা ছড়ায় দেয় টানা বৃষ্টি হইব, ঠিক না? মেঘ আয়া বলে কয় হমু টানা, এরা যখন ছড়ায় দেয় আবার উইরা জায়গা কয় না হমু না। হইতেছে বৃষ্টি? কার কাছে বৃষ্টির ভান্ডার? হ্যাঁ, সব ভান্ডার কার কাছে? পদস্থ মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন,
যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে। ঠিক না? এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন? সব ভান্ডার আল্লাহর কাছে। আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার কার কাছে? জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কার কাছে ভান্ডার? কোরআন তো ইন্দানা খাজাইন, কোরআন বলতেছে সব ভান্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকদারিম মালুম, সম্পর্ক হইলে দিমু নাইলে দিমু না। সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না। কানলেও দিমু না, কানলেও। কি আপনারা কান্দেন না এখন? না কান্দেন না? ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে? কয় মাস হয়ে গেছে? 8 মাস পুরা হইতে চলছে, কম কান্দে হুজুররা? জিগান তো, কান্দেন না? হুজুরের তো হানি পানি বসছে চোখে। ওই যে দেখেন, তাহলে রাত্রে কতটুক কান্দে? আল্লাহ তো বলে কানলেও দিমু না। কেননা সম্পর্ক হইলে দিমু, নাইলে দিমু না। কানলেও দিমু না। আগে সম্পর্ক গড়ো, তারপরে কান্দো, দেখো দেই না না দেই। কানতে হবে না, সম্পর্ক হইতে দেরি, দিতে দেরি করব না। তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। ভুল হয়ে গেল। সম্পর্ক তো সবার সাথে গড়লাম বটে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে। বলেন যেই কজন মানুষ আছেন হাট বাজার অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি রোড ঘাট ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক, 10টা বললাম কিন্তু, রোড ঘাট ক্ষেত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি, যতটুক সম্পর্ক আমাদের, এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে? মসজিদ কার ঘর? এটার সাথে কতটুক সম্পর্ক? মনে উঠলো এই জন্য বলতেছি, কথায় কথা চলে আসছে এই জন্য। মাগরিবে তো উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। উপচে পড়া বীর বোঝেন? বোঝেন না? উপচে পড়া বীর বোঝেন? এটার আর কি সহজ বাংলা আছে কি? আরে বলেন না। মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে। জুমার কি বীর, এর চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে। আপনি বলবেন কেন? কেননা মাগরিবের নামাজ পড়া যে 7 বার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে দেরি, ও দোজখ থেকে মুক্তি পাইতে দেরি হয় নাই। যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না। মালাকুল মৌতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। আয়েশা শাহাদাতের মালা পড়াবে, তারপরে রুবাইর করবে। তৃতীয়, যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে? কোন জায়গার প্রবেশপত্র থাকে? কোন জায়গার? আরে জোরে বলেন না, মারামারি হইব নাকি? জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে। মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনান নার 7 বার পড়ে, শুধু এতটুক করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। জুমায় কি এটা আছে নাকি? হুজুররা কি কয়? আরে ফতুয়া দেন না কিছু, মেয়ে মানুষ বুঝুক না।
নাহলে তো আমারই 22 নম্বর মনে করব। কি জুমা এরকম ফতুয়া আছে নাকি? হ্যাঁ, জুমার চেয়ে উপচে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবে। জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে। কেননা ফজরের পরে আবার যদি 7 বার পড়ে তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মউত, জান্নাতের প্রবেশপত্র হাতে, দোজখ থেকে মুক্ত। ফজরে তো আমার মনে হয় এই মসজিদে 1 কাতার হয় না। ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম, ওই যে 1 কাতারও বলে হয় না। আর যদি ফজরে জুমার মতো ভিড় থাকতো তাহলে আজকে আমাদের কানতে হতো না। ওটাও বলে দিই হুজুরদেরকে, কানতে হতো না। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না। চাঁদ দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন, বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন। তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে। কিন্তু মাগরিবেও মুসল্লি নাই, ফজরে তো নাই। চলেন আরেকটা নামাজও বইলা দেই, আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল। বলবেন আসরে কেন? আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ফজর আর আসর বা জামাত পড়ল সে যেন জান্নাতের ভিতরেই আছে, সে যেন জান্নাতের ভিতরেই আছে। অথচ 12 জায়গার কথা বললাম আমি, বাড়ি ঘর, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, অফিস আদালত, ক্ষেত খামার, কতটুক সময় দেন? কেউ তো আছে সোনার গায়ে অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম। হাইসা দিলেন? ওই যে আরে জিজ্ঞেস করেন, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, তাও রাত্র 12টায়। ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব। বাজার থেকে আইতে চায় না, দোকান বন্ধ করতে চায় না। এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে। সকালে উঠতে দেরি, ঘুম হোক আর না হোক, দোকানে জান দিয়া ফেলাইব, তারপরও দোকানে চাইব। কি হাটে বাজারে, আচ্ছা বাদ দিলাম সব। এইখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে, এদের কোনো কাম কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। মাঝে মাঝে তো দেখি 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কি মসজিদে বয়ে থাকলে কি হয়? মসজিদে তো যতক্ষণ বসে থাকবে এতক্ষণ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে, নামাজ লিখতে থাকবে। ওনার মন বুঝাইছে তো বেটা আগে 4 দোকানে বসে টেলিভিশন দেখা লই, চা খাইতে খাইতে 2 ঘন্টা কাটায় দেয়, ঠিক না? কতজনে তো আজান শুনেও নামাজ পড়তে আসে না, ঠিক না? আপনি আল্লাহর ঘরের সাথে সব সময় কতটুকু দেন, আর এই 12 জায়গায় কতটুকু দেন? আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কতটুকু? চাইতে তো কম চান না, ঠিক না? চাইতে কম চান। হ্যাঁ, ইমাম সাহেব তো সালাম ফিরেই চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
সালাম ফিরেই চাওয়া শুরু করে আল্লাহ গাট্টি বইরা দে, ঠিক না? হ্যাঁ, চাইতে তো কম চান না, ঠিক না? কিন্তু সময় কতক্ষণ দেন বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু? সম্পর্ক তো নাই, আল্লাহর সাথেও নাই, রসুলের সাথেও নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে মানুষ সম্পর্ককে ভালোবাসে, সম্পর্কের পিছনে লালায়িত। সম্পর্কবিহীন মানুষ দুনিয়াতে বাস করতে পারে না, এটাই চির সত্য। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু যেই সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না, সেই সম্পর্কগুলার মাত্র দুইটা বললাম, তিনটা বললাম যে আল্লাহর সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। আল্লাহর সাথে সম্পর্কিত ওই জিনিসের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমরা বলি না দোস্তের দোস্ত দোস্ত, মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? বন্ধুর হ্যাঁ, কি আরেকটা নিলে নাই কইলাম, এটা কইলে আবার হাইসা দিবেন, এটাই কইলাম, বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক হয়, এই সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর সম্পর্ক চিরদিন থাকবে, আল্লাহর রসুলের সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর রসুলের সাথে যে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে এই সম্পর্ক চিরদিন থাকবে। আপনি দুনিয়াতে আসেন তাও কাজে দিবে, নাইলে আল্লাহ কেন এত বড় চিৎকার দিতেন? আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিমু। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার, আল্লাহ যার সব, আল্লাহ যার। এই জন্যই তো আপনারা মেশিন দিয়া মেশিন হ্যাক করে বড় হ্যাকার হয়, ঠিক না? মেশিন না, প্রযুক্তি দিয়া প্রযুক্তি হ্যাক করে না, তারপরে তো নাম ফাটে কি হ্যাকার। আলী রাদিয়াল্লাহু তাআলা তো সূর্য হ্যাক করলো, মনে করে নাই, ঠিক না? শুনেন নাই মনে হয়? শুনছেন মনে না? শুনেন নাই যে আসর নামাজ পড়ি না, সূর্য হ্যাক করে দিছে। আচ্ছা, এটা বাদ দিলাম, ওনারটা দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করছে, দাউদ আলাইহিস সালাম তো সূর্য হ্যাক করে দিছে। আমি আসর পড়ি না, ডুবিস না, দাঁড়ায় আছে। আপনি বড় হ্যাকার না দাউদ আলাইহিস সালাম বড় হ্যাকার? হ্যাঁ হ্যাঁ, সূর্য হ্যাক করছে 9,30,00,000 মাইল দূরের টারে। কেমনে? আল্লাহ বলে যে আল্লাহর মাল্লাহুল মাওলা, আল্লাহ যার সব, আল্লাহর যা, আল্লাহ যার, আল্লাহর সৃষ্টিকৃত সব তার। নাইলে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইলো কেমনে? এটা তো সত্য। অগ্নিগিরিকে হাত দিয়ে ইশারায় বন্ধ করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? ইশারা করে মেঘ নামায় নিল কেমনে? এটা তো সত্য। টোকা দিয়া ভূমিকম্প দূর করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? আর কটা শোনামু? আরো কয়েকটা শোনামু। তাহলে সিংহকে ডাইকা কান ধরা থাপ্পড় মারলো কেমনে? এটা তো সত্য, ঠিক না? মহিলা সিংহের পিঠে পড়া লোকালয়ে উম্মে হারাম গেল কি করে? এটা তো সত্য। আল্লাহ বলে আমি যার, আমার সৃষ্টি সব তার। এমনি বলেন না, তাইলে মজা লাগবে। আমি যার, আমার সৃষ্টি সব, চাই সেটা সূর্য হোক,
চাই সেটা চন্দ্র হোক, চাই সেটা তারকা হোক, চাই সেটা সমুদ্র হোক, চাই সেটা জিবরিল হোক, জিবরিল, চাই সেটা ফেরেশতা হোক, নাইলে 70,000 ফেরেশতা আপনার কামলা দেয় তো দেয় কি করে? দেয় না, দেয় না? হ্যাঁ, আপনারা মনে হয় বোঝেন না, ওলামারা বলছে মাগরিবের পরে যদি সূরা হাসরের 3 আয়াত পড়তেন তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা দিত, কামলা। আপনি বলতেন কি কামলা দিব, মাটি কাটটা বাড়ি ভরবো নাকি? না না, 70,000 ফেরেশতা আপনার হইয়া আপনার মাগফিরাতের দোয়া করতো, আল্লাহ মাগফিরাত আল্লাহ। আমরা তো একজন না, 70,000 ফেরেশতা, মানুষ না, মাপ চাইতেছি, মাফ করে দিবেন না? উচিত ছিল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গড়া, অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে ওটার সাথে গড়া। যেমন মসজিদের সম্পর্ক কার সাথে? কার সাথে? কার ঘর? এটার সাথে সম্পর্ক গড়া উচিত ছিল, এটাকে সময় দেওয়া উচিত ছিল। আজকে মুসলমান এই দুরবস্থার শিকার শুধু এই কারণে, দুটাই কারণ, নাইলে কোনো কারণ নাই। এই জন্যই তো আমার মন বলে আমি আল্লাহকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করি, কিন্তু আল্লাহ মনে মনে তাখাইয়ুলান জবাব আসে, মনে জবাব আসে। এই দিনেও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি না বন্ধুকে বললেন আমাদেরকে দেখা রাখবেন, কিন্তু ফিলিস্তিনে তো নির্বিচারে মারতেছে, আপনি দেখা কেন রাখেন না? আপনি না আমাদেরকে দেখা রাখবেন বলছেন। শত প্রশ্ন আল্লাহকে করা যায়, কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়েই দেয়, কয় দেখ তুই বল ওরা আমার আছে কতটুকু, আমার, এরা আমার কতটুকু এটা দেখ আগে। আমার যদি হইতো তাইলে কমসে কম এত বড় পুরস্কার দিতেছি। মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল, আর আমি তো ঘোষণা দেই নাই। মাগরিবের সময় আমি নিজে ডাকতেছি না, ডাকে না? আজান কার ডাক? কার ডাক? কে ডাকে? শুধু আল্লাহ। নারাজ হবে না তো হবে না কেন? এক পদের মানুষের একটা পদ, একটা পদস্থ মানুষ একটা পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠা যেতে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, হাতে শিকল পড়তে হয়, জিন্দেগি তামা তামা হইতে হয় সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের, তাও পদ সকালে আসে বিকালে মরা গেলে পদ শেষ, বিকালে আসে সকালে মরা গেলে পদ শেষ। আর 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এত বড় পুরস্কার দিয়া ডাকে, তারপরেও আসে না। বাইচা আছেন, শুকরিয়া আদায় করেন। বাইচা যে আছেন তারপরও 24 ঘন্টা আল্লাহ নুন খান, 24 ঘন্টা শ্বাস নিতে দেয়, 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয়,
24 ঘন্টা কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য শুকরিয়া আদায় করে সেজদা করেন, সেজদা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন। উনি যদি মঞ্জুর না করে দিয়া যাইতেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তা আল্লাহ দোয়া কবুল করছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, তাইলে বহুত আগে ধ্বংস হয়ে যেতেন। আবার সোনার গাল লেচু খাইতেন, আবার খাইতেন লেচু, আবার খাইতেন আমার কাঁঠাল। আল্লাহ নেয়ামত 24 ঘন্টা। এই জন্য কথা শেষ, আজকে তওবা করেন, তওবা।